বন্ধুরা, এই ক্লাসে আমরা অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব দেখব। অ্যাকচুয়ালি আমি জাস্ট প্রিভিয়াস যে ক্লাসটা নিয়েছিলাম সেইখানে যে পয়েন্টগুলো এবং দেখবা এখানের পয়েন্টগুলো একদম এক হয়ে গেছে, কারণ দেশের ইকোনমির মূল যে চালিকা শক্তি সেটাকে আমরা বলি হচ্ছিল কেন্দ্রীয় ব্যাংক, হচ্ছিল একটা দেশের ইকোনমির মূল চালিকা শক্তি, কারণ তারা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সম্পূর্ণ নিজের হাতে গড়ে তোলে। কিভাবে কি হবে, কি করলে ইকোনমি বেটার হবে, সব তারা কিন্তু নীতি নির্ধারণ করে। এখন এই যে কাজগুলো করে, সে কি কাজ নিজের হাতে করে না, কিন্তু তাদের পক্ষে কাজ করে দেয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক। ধরে নিতে পারো এটা হলো একটা মানুষের মাথা, এটা হলো মানুষের হাত পা। সো এইটা ঠিক করে এবং এরা কাজটা করে দেয়। সো বাণিজ্যিক ব্যাংক যেই কাজগুলাই করে, এইটা যেমন টাইপের সুবিধা থাক না কেন, আলটিমেটলি ঘুরে ফিরে সেটা অর্থনৈতিক উন্নয়নেই কিন্তু চলে আসে, বা অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু কাজগুলো হয়। যদিও তারা মুনাফা অর্জনের জন্য কাজ করে, বাট যেই কাজগুলো করুক না কেন এইটা ইকোনমিতে একটা পজিটিভ ইফেক্ট ফেলে। দেখো, সঞ্চয় গ্রহণ, মূলধন গঠন, জাস্ট আগের ক্লাসে আমরা কিন্তু প্রপারলি জেনেছি যে সঞ্চয় গ্রহণকে এবং মূলধন গঠনকে কীভাবে এটা ইফেক্ট ফেলছে। ঋণদান এবং বিনিয়োগ আমরা একত্রে পড়েছি যে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণদান দেয় যার ফলে, বা বিনিয়োগ করে যার ফলে একটা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে, এবং একটা প্রতিষ্ঠান গড়ে ওঠা মানে কিন্তু সেইখানে একটা পণ্য ক্রিয়েটের মাধ্যমে জিডিপি বাড়বে দেশের, এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব দূর হবে। আলটিমেটলি দেশের ইকোনমিতেই কিন্তু জিনিসটা ইফেক্ট ফেলছে। বিনিময়ের মাধ্যম, বিনিয়োগ তো না, বিনিময়ের মাধ্যম সৃষ্টি হবে। দেখেছি আমরা ক্যাশ টাকা বা মুদ্রা বাদে কিভাবে চেক, এটিএম বা ব্যাংক ড্রাফট বা ব্যাংক কাগজপত্রের মাধ্যমে কিভাবে একটা ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, কিভাবে তারা অভ্যন্তরীণ বাণিজ্যের সম্প্রসারণে কাজ করছে, এবং কিভাবে তারা এলসির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে বা ব্যবসায় সহায়তা করছে, সেই সম্পর্কেও কিন্তু আমরা আগের ক্লাসে অনেক ডিসকাস করেছি। তোমরা যারা ক্লাসটি দেখো নাই, জাস্ট এই প্লেলিস্টে এই ভিডিওর আগের ভিডিও দেখে যাও, দেখবা তোমরা বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব সম্পর্কে পড়বা। আর এখন আছে অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব, যেটা একদম সেম পয়েন্ট। আচ্ছা, এরপরে অর্থ স্থানান্তরের সহায়তা, এটাও আমরা দেখেছি। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা। আচ্ছা, এখন দেখো, অর্থনৈতিক স্থিতিশীলতা মানে কি? বাজারে মন্দা হয়ে যেতে পারে, অথবা বাজারে মুদ্রাস্ফীতি হতে পারে। বানান কি আমার ঠিক আছে? মুদ্রাস্ফীতি, হোপফুলি। আচ্ছা, সো এই যে মুদ্রাস্ফীতি রক্ষা করার কাজ, এইটা কার বলতো? এটা কাজ কিন্তু দেশের কেন্দ্রীয় ব্যাংকে, যেটা আমরা আগের অধ্যায়ে খুব ভালো মতন জেনেছি। এখন কেন্দ্রীয় ব্যাংক কি নিজের হাতে কাজটা করতে পারে না, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কিন্তু আমরা পড়েছি মাথা একটা মানুষের, কিন্তু এই মাথা সব নীতি ফিক্স করে, কিন্তু কাজগুলো কে করে? কাজগুলো কিন্তু করে বাণিজ্যিক ব্যাংক। সো কেন্দ্রীয় ব্যাংক যে বিভিন্ন নীতি নির্ধারণ করে দেয়, সেই অনুযায়ী কাজ করে কিন্তু বাণিজ্যিক ব্যাংক, এবং যার ফলে কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার পেছনে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের অবদান থেকে থাকে। কারণ কি করবা, বাজারে ঋণের পরিমাণ কমাতে হবে, বাজারে অনেক ঋণ চলে গিয়েছে, এখন মুদ্রাস্ফীতি হওয়ার একটা চান্স আছে। সো কেন্দ্রীয় ব্যাংক কি করে? হয়তোবা ব্যাংক নীতি ইমপ্লিমেন্ট করে দেয়, বা হয়তোবা মনে করো একটা নীতি জাস্ট করে দিল, আমরা অনেকগুলো নীতি সম্পর্কে পড়েছি, একটা নীতি দিয়ে দিল, এটা ইমপ্লিমেন্ট করলো, এবং সেটা কিন্তু বাণিজ্যিক ব্যাংকের থ্রুতেই আলটিমেটলি ইকোনমিতে প্রতিফলিত হবে। সো অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য কিন্তু বাণিজ্যিক ব্যাংকই মূল কাজগুলো করে থাকে, যদিও নীতি নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক, বাট বাকি সবগুলো কাজ বাণিজ্যিক ব্যাংকের। সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন, এই যে নীতিগুলো, যেটা সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক যে সকল নীতি নেয়, এগুলো কিন্তু বাস্তবায়নের দায়িত্ব তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। কর্মসংস্থান দেখেছি বাণিজ্যিক ব্যাংকের নিজের বিভিন্ন শাখাতে হাজার হাজার লক্ষ লক্ষ, বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ ব্যাংকে বা ব্যাংকার হিসেবে কর্মরত আছে। সো এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হচ্ছে, এখানে মানুষের কর্মসংস্থান হচ্ছে, অনেক মানুষ কর্মী হিসাবে এখানে জয়েন করছে। ঠিক একইভাবে এরা যেখানে বিভিন্ন জায়গাতে ঋণ দিচ্ছে, ঋণের মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে, তাই না? এবং এইসব প্রতিষ্ঠানেও কিন্তু মানুষ কাজ পাচ্ছে। সো আলটিমেটলি একটা বাণিজ্যিক ব্যাংক নিজের ব্যবসা সম্প্রসারণ করে এবং অন্যের ব্যবসা সম্প্রসারণ করে, দুটি ভাবেই কিন্তু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে, জীবনযাত্রা মনোন্নয়ন। দেখো, ব্যাংক ছাড়া চিন্তা করো তো ইকোনমির অবস্থা কি। জাস্ট চিন্তা করো, জাস্ট আমাদের দেশে কোনো রকম কোনো ব্যাংক নেই, শুধুমাত্র ক্যাশ টাকা দিয়ে কাজ করতে হয়। বুঝতে পারছো কি অবস্থা হবে? ব্যাংক এসে কিন্তু এই যে আমাদের আর্থিক লেনদেন সুবিধা করেছে, জীবনযাত্রার মনোন্নয়ন, একটা ঋণের ব্যবস্থা কিন্তু ছিল না আগে।
কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক এসে ঋণ দিচ্ছে। এখন আজকে আমার টাকা খুব প্রয়োজন, আমি ঋণ নিয়ে আমার জীবনযাত্রার মানকে একটা স্টেবল অবস্থায় রাখতে পারছি। আমার একটা ব্যাংকিং সার্ভিস প্রয়োজন, আমি টাকা পাঠাবো ঢাকা থেকে খুলনায়, আগে আমার পকেটে করে নিয়ে যাওয়া লাগতো, বা আমি খুলনা থেকে সিলেট যাব, আমার পকেটে করে টাকা নিয়ে যাওয়া লাগতো। কিন্তু এখন ভাই ঢাকায় বসে বসে আমি ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ডে টাকা পাঠিয়ে দিচ্ছি। আমার মাঝে জাস্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, আমার এক আত্মীয়ের খুব অসুস্থ হয়ে যায় এবং খুবই মানে ক্যান্সার হয়ে যায় লাস্ট স্টেজে, এবং খুব বিপুল পরিমাণ টাকা প্রয়োজন হয়। সো তার একার পক্ষে ওই সময় সব টাকা অ্যাকুমুলেট করা কিন্তু সম্ভব হচ্ছিল না, কজ হঠাৎ করেই তার একদম ইনস্ট্যান্ট কিছু চিকিৎসা লাগবে। সো কী করলো, তার সকল আত্মীয় স্বজনরা টাকা পয়সা তাকে দেওয়া শুরু করলো বিভিন্ন, যে ভাই তোমাকে টাকা দিচ্ছি, তুমি আপাতত চিকিৎসাটা করো। অ্যান্ড এই যে টাকা দিয়েছে, ক্যাশ দিয়েছে না, তার যে অ্যাকাউন্ট আছে সবাই সেখানে ট্রান্সফার করে দিয়েছে, ব্যাঙ্ক ট্রান্সফার অনলাইনের মাধ্যমে, বাসায় বসে একটা অ্যাপের থ্রুতে বসে বসে ট্রান্সফার করছে। ইভেন আমার এক আত্মীয় ইউএসএতে থাকে, ইউএসএ থেকে সে টাকা পাঠিয়ে দিয়েছে তার অ্যাকাউন্টে। সো এই যে দেখো একটা জীবনযাত্রার মানের পরিবর্তন এসেছে, একটা মানের যে উন্নয়ন ঘটেছে, এটা কার ফলে হয়েছে? এটা হয়েছে শুধুমাত্র কিন্তু বাণিজ্যিক ব্যাংকের জন্য, এবং এর ফলে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। বা আমি দেখেছি আমার নানা যখন একটা জমি বিক্রি করতে গিয়েছিলেন, ক্যাশ টাকা অনেক পরিমাণ টাকা, খুব বড় জমি ছিল, খুব বেশি পরিমাণ টাকা দিয়ে বিক্রি করেছিল, ক্যাশ টাকা ক্যারি করা ছিল ইম্পসিবল। কীভাবে করেছে? একটা ব্যাংক ড্রাফটের মাধ্যমে। সো এই যে কিছু সার্ভিস, যার জন্য কিন্তু মানুষের জীবনযাত্রার মনোন্নয়ন হয়েছে, এবং এটি শুধুমাত্র হয়েছে বাণিজ্যিক ব্যাংকের ফলে। সো বন্ধুরা, আশা করি বাণিজ্যিক ব্যাংকের অর্থনৈতিক গুরুত্ব কী কী, বা অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব কী কী তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।